নমস্কার প্রিয় দর্শক, আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন। কৃষকের সাথে সবুজের পাশে আজকে চলে এসেছি, কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কোন জায়গায়। মানে এই ভেতরে যখন ঢুকছি, প্রবেশ করছি ক্যামেরাটা নিয়ে, তখনই আপনি বুঝে গেছেন যে এটা কোন জায়গা হতে পারে। তবুও বলছি, আমি আজকে চলে এসেছি কিন্তু আমি সেই বিকাশদার নার্সারিতে। তো বিকাশদার নার্সারিতে এসে আপনি আজকে বিকাশদার এখানে কি কি নতুন কি কি কালেকশন আছে সেটাই আপনি আপনাদের সামনে তুলে ধরবো। তাই আর দেরি করছি না, চলুন আমরা খুব তাড়াতাড়ি এই চারার দিকে এগোতে থাকি। দর্শক, আজকে কিন্তু সেই দাদা আমাদের বিকাশ দা, সবার স্মরণীয় দাদা বিকাশ দা। আজকে তো আমরা চলে এসেছি। তো দর্শকদের প্রথমে তোমার ফোন নাম্বারটা একটু জানিয়ে দাও, তোমার ঠিকানাটা একটু জানাও, ভালো জানালে ভালো হয়। ফোন নাম্বারটা একটুখানি জানিয়ে দাও যাতে মানুষের আসতে সুবিধা হয়। আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে কথা বলুন। আর এটা হচ্ছে রায়নগর আর গাংনাপুর মিডিলে, নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত রায়নগর এবং গাংনাপুর দুটো রেল স্টেশনের মিডিলে 5 নম্বর রেলগেট। আচ্ছা দর্শক, আপনারা সবাই জানেন এই ঠিকানাটা দেখতে দেখতে। তো বিকাশ দা, এই যে লেবুগুলো, এই যে লেবুটা হয়েছে, এই লেবু কি খাওয়ার মতো হবে এখন নাকি? না, এটা না, রস আছে, কিন্তু এটা গোল্ডেন মুসাম্বি। এটা যেটা সিজনে হয়, সিজন হচ্ছে এখন। এই যে এই যে যত ফুল দেখছেন, এই যে ফুল দেখছেন, তো ফুল তো থাকবে না, ফুল যাবে। এগুলো তো পাপড়ি ঝরলো সব। এমনি দেখুন ফুল কত প্রচুর হয়েছে। এটা গোল্ডেন মুসাম্বি। এটা তো অফ টাইমে একটা ধরে গেছে, আবার দেখুন অফ টাইমে এটাও ধরেছে। দেখেন, হ্যাঁ, আমরা এটা তো ধরেছে। এই সাইড দিয়ে যেতে হবে। এই প্রচুর দেখতে পাচ্ছি, প্রচুর দেখতে পাচ্ছি। অ্যালোভেরা তো ছিল, হ্যাঁ প্রচুর দেখতে পাচ্ছি। ওই ম্যানেজার জানে না। হ্যাঁ, অফ টাইম হয়েছে, অনেক হয়েছে তো। ওই তো গাদা প্রচুর হয়েছে। এই যে এখানে এটা কি আছে দাদা? এটা গোল্ডেন মুসাম্বি। গোল্ডেন না? হ্যাঁ, কিন্তু এটা অফ টাইমের ফল তো। অফ টাইমের ফল কি হয়, যে কোনো ভ্যারাইটি, ইন্ডিয়ান মুসাম্বি বলুন, ভিয়েতনাম বলুন, গোল্ডেন মুসাম্বি বলুন, তার খোসা মোটা হয়, আর স্বাদেরও পরিবর্তন হয়। আবার সিজনে, যখন এখন সিজন, মানে এখন যে ফুলগুলো আসছে, এটাই সিজনের ফুল। আর এই সিজনের আপনার এটা খুব টেস্টি হয়, খুব টেস্টি। আচ্ছা দাদা, এইটা কি আপনি আপনার যে গাছগুলো আমরা দেখছি, এই গাছগুলো কি বিক্রি করার জন্য তো নাকি? হ্যাঁ, বিক্রি করার জন্য। তো এইগুলো নেবার জন্য আপনাকে ফোন করে কন্টাক্ট করে জানাবে নাকি? হ্যাঁ, ফোন করতে হবে, গাছ বুঝে দাম হবে। তো দর্শক, আমরা যাব সামনে একটু। দাদার আরো কি গাছ দেখুন, এই যে ফুলগুলো কিন্তু কুড়িগুলো, পাপড়িগুলো ঝরিয়ে ফেলা ভালো, আর নয় ওগুলো শুকিয়ে লেগে থাকবে, তাতে ফাঙ্গাস জন্মাবে। যা পড়ার তা তো পড়ে যাবে। ঠিক আছে দর্শক, চলুন আমরা একটু সামনে যাব। তো আমরা এখন যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, বিকাশ দা, এটা তো সবেদা গাছ। এটা কোন জাতীয় সবেদা? মানে এই সবেদা আমরা দেখতে পাচ্ছি, কি বড় একটা সবেদা, বিশাল। আমার মানে আমার দেখাও বড়, খুব বড়, একদম গোল। দেখুন, হ্যাঁ, আমার হাত কত বড় দেখুন। আচ্ছা, দেখুন। আচ্ছা, এটাকে কি কোন জাতীয় সয়াবিন? এটা কেরল থেকে আনা হয়েছে। জাতের নামটা আমি জানি না। আচ্ছা, তবে এটা এরকমই বড় হচ্ছে। ব্যাস, আমি লাগালাম, এর কিন্তু একটা চারা বিক্রি করি। দাদা, এটা দেখতে পাচ্ছি, দেখুন, এটা কিন্তু গোল না, এটা আবার ব্যাস, এটা ওই যখন বয়স হবে, এটা এখন ওর থেকে বয়স কমে। আচ্ছা, এই আস্তে গোল মতো হয়ে যাবে, এটা গোল হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, এটা ডিমের মতো, এটা গোলের মতো। হ্যাঁ, তো আমি আচ্ছা, ভেতরে এটা দেখুন, গোলাকৃতি হচ্ছে। হ্যাঁ, সাধারণ, কিন্তু ফাইন সাইজ, মানে খুব বড়, এত বড় সাইজ। তো এর চারা কি আপনি করছেন? না, চারা তো করে। আরো এই দেখেন, একটু আগে এই যে সব ডালপালা কাটলাম আমি, যে গাছটাকে একটু গঠনটা ঠিক করার জন্য। আচ্ছা, তো এর চারা আপাতত এখন পাওয়া যাবে না, ও পাওয়া যাবে অন্তত বর্ষাকালে, ছাড়া পাওয়া যাবে না। মানে এটাকে খেয়ে তো আরো টেস্ট করবে। ওই তো অলরেডি না হয়, ওই তো এই জন্য আমি কেরল থেকে এনেই সেল করে নি। এই যে গাছটা এইটুক থেকে এত বড় হলো, আমি তো কলম করতে পারতাম, একদম করিনি। আমি খাবো, তারপর খেয়ে যদি ভালো লাগে তারপরে মানুষ করবো। আচ্ছা, ঠিক আছে। বিকাশ দার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিয়েতনাম, এটা কিন্তু বিভিন্ন রকম সাইজ। এখন ফুল এসছে, আবার এই যে কিন্তু ফল অলরেডি শুরু হয়ে গেছে। এটা হারভেস্ট করার সময় হয়নি এখনো, তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে এইটা অবস্থা, এটা হারভেস্ট করার হয়তো সময় হয়ে গেছে। এই যে এটা হারভেস্ট করার সময় হয়ে গেছে। ঠিক আছে, এটা মোটামুটি দেখতে ভালো, বাড়িতে রাখলে কিন্তু খুব ভালো হয়।
মানে সবসময় লেবু পাওয়া যাবে, লেবুর যে রস সেটা পাওয়া যাবে, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আর প্রচুর পরিমাণে ফলন হয়। চলো কাটো। বিকাশদার বাগানে আসবো আর বিকাশদার বেল তুলে ধরবো না তাই হয়। এই যে দেখুন বেলগুলো, এর ওজন প্রায় 2.5 কিলো ওজনের হয় এক একটা। তো এবার আমরা দেখতে পাচ্ছি একটু কম হয়েছে মানে বেল। দেখুন আরো ভেতরে দেখা যাচ্ছে প্রচুর বড় বড় বেল দেখতে পাচ্ছেন, একটা অসাধারণ। খেতেও কিন্তু খুব ভালো। বিকাশদা খেতে কেমন? দারুণ খেতে খুব ভালো। হ্যাঁ খুব ভালো, আর বীজ খুব কম। বীজ কম, হ্যাঁ। তার মানে মাংসটা বেশি, বীজটা কম। হ্যাঁ। আচ্ছা, যাই হোক দর্শক, বিকাশদার এখান থেকে আসলে অন্তত একটা বেল দয়া করে নিয়ে যাবেন। হ্যাঁ, খুব অসাধারণ। বিকাশদার এখানে কিন্তু বেল হয়, দেখতে পাচ্ছেন কত বড় বেল গাছগুলো, এই বেলগুলো কত বড় হয়, খুব বড় সাইজের হয়। তো ঠিক আছে দর্শক, আমরা আরেকটু এগোতে থাকি। আমরা দেখাবো আপনাদেরকে আরো কিছু গাছ, আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো বিকাশদা এটা কি আছে? এটা ইন্ডিয়ান লঙ্ঘন। ইন্ডিয়ান লঙ্ঘন? হ্যাঁ। আচ্ছা, এটা কি জানেন? আচ্ছা, আমাদের যেসব লঙ্ঘন গুলো দেখানো হয় না, হ্যাঁ হ্যাঁ, এত বড় বড়, হ্যাঁ, ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভ্যারাইটি আছে এত বড়, অনেকেই জানেন না। আচ্ছা, আমি এই একটা লিচু বেশ বড় হয়, তার কেজি কত থাকে? 150-200। আর এর কেজি 400 টাকা। আরে সব, আমি 400 টাকা করে ওই কিনে এনেছি, এনে এর বীজ থেকে তৈরি করেছি, যদিও এটা এগুলো সব বীজের গাছ, তাই তো? সব বীজের গাছ। আচ্ছা, এটা বীজের গাছ। হ্যাঁ, তো এটা কিন্তু 100% গাছে বড় ফল হবে না, কারণ এর তো পরাগায়নের ব্যাপার থাকে একদম। কারো কারো মাঝারি ফল হতে পারে। তো এই জন্যই এই গাছগুলো যখন আমি আবার লাগাবো, ফল ধরাবো, পরীক্ষিত যদি নিতে হয় 4 বছর লাগবে। 4 বছর। আর যদি বীজের গাছ নেয়, এখন এটার দাম 150 টাকা। আচ্ছা আচ্ছা। যদি কিনা একটা যদি বড় ফল হয়, তো লিচু 3 গুণ দাম পাবে এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, কিন্তু এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, তাই না, গ্যারান্টি দিতে পারবো না একদম। কিন্তু এখন থেকে 2 মাসের মধ্যে এর দাম থাকবে 150 টাকা। 2 মাস পর, এটা কি মাস দাদার বলে দেন? এটা হচ্ছে মার্চ মাস। মার্চের আজকে 9 তারিখ। 9 তারিখ, তাহলে মার্চ এপ্রিল শেষ, আবার দাম বাড়বে। আচ্ছা, এপ্রিলের পরে আসলে কিন্তু এর দাম বেড়ে যাবে, মানে 150 টাকা। আর এটা কোনো ভিডিওতে বলিনি, এই ভিডিওতে প্রথম বললাম। আচ্ছা, যাই হোক, কোনো ভিডিওতে বলেনি বিকাশদা, প্রথম বিকাশদা মুখ খুললো এই ইন্ডিয়ান লঙ্ঘন নিয়ে। হ্যাঁ, ইন্ডিয়ান লঙ্ঘন নিয়ে বিকাশদা প্রথম মুখ খুললো, তাই তো, ক্যামেরার সামনে। তো দর্শক, আপনাদের যদি লাগে এটা কিন্তু নিতে পারেন, কোনো ব্যাপার নেই। তবে কিন্তু এখানে গ্যারান্টি বিকাশদা দেবে না, তাই তো বিকাশ? হ্যাঁ অবশ্যই, বীজের গাছ তো, বীজের গাছে কোনো গ্যারান্টি হবে না। কারো একটু কম সাইজ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। যেহেতু যেখান থেকে এনেছি সেখানে তো অন্যান্য গাছও আছে, তার সাথে পরাগায়ন হয়েছে। হ্যাঁ, ফলে ভবিষ্যৎ জেনারেশনে তার ছোট বড় হতে পারে। কিন্তু আমরা অন্তত আমি 40টা গাছ লাগাবো, তার মধ্যে যেগুলো বড় হবে, ফল ধরবে দেখবো, তারপর বড়গুলো রেখে যেটা জোড় কলম করব, তখন এর দাম হবে 400-500 করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক। বিকাশদা, আমরা এই যে এই ফুলটা, গাঁদা ফুলের মতো দেখো কি ফাইন লাগে। হ্যাঁ, কিভাবে ধরে, ইন্ডিয়ান সুতির মতো ধরে, মানে একদম। এটা অফ সিজনের ফল, কিন্তু এটা অফ সিজনের ফল। এই ফলটা হবে আবার বড় হয়ে যখন এটা হারভেস্ট হয়ে যাবে, এইটা তখন হারভেস্ট হবে। মানে অসাধারণ। মানে মার্চের 9 তারিখ আজকে। হ্যাঁ, আজকে মার্চের 9 তারিখ 2025। এই সময় ফলের সাইজটা কিন্তু এরকম। তো এটা যদি আপনার বাগানে থাকে, এটা কিন্তু আপনার বাগানকে একদম একটা শোভা ঘটাবে এই ফল। তো যাই হোক, চলুন আমরা কিছু বিকাশদার বাগান থেকে আমরা দেখবো। তো চলুন আমরা দেখতে থাকি। আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি বিকাশদার এখানে একটা কিন্তু অ্যাভোকাডো প্রচুর পরিমাণে ফুল এসছে। বিকাশদা, এটা কোন জাতীয় অ্যাভোকাডো? এটা কি? আমার যে গাছটা আছে না, বড় গাছ, ওই গাছ থেকে কলম করে লাগানো। তো দেখুন, এটা প্রচুর ফুল এসছে। এইবারই কি ফুল প্রথম নাকি? না, গত বছরও এসেছিল, কিন্তু ফল ধরেনি। এই বছর একটা চান্স আছে। আচ্ছা, দেখা যাক, 20 দিনের মধ্যে বোঝা যাবে। বিকাশদার এটা দ্বিতীয়বার ফুল, তো আমরা বুঝতে পারবো এবছর এটা ফল দাঁড়ায় কিনা। ঠিক আছে, চলো, এটা আমি নিজেই কলম করে আমরা আরো কিছু আপনার দেখাচ্ছি। হ্যাঁ, আরো কিছু আমরা বিকাশ। হ্যাঁ, এটা বলতে থাকেন। প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানুষ আসেন, যে তাদের সৌন্দর্যের যে গাছ, সেই গাছগুলো কিন্তু তারা এখান থেকে সংগ্রহ করেন। বিকাশদার এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা তো উনি বেছে ওনার কাছে, আমি তো ঘুরে বেড়াই। যেটা বলছিলাম, বিকাশদার এখানে কেন আসে, বিকাশদার এখানে আসার একটাই কারণ হচ্ছে, বিকাশদার এখান থেকে কিন্তু সঠিক জাতের কিন্তু চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো বিকাশদার এখানে সঠিক জাতের সংগ্রহ
চারা আপনারা পাবেন, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণে একদম সঠিক জাতের চারা বিকাশদা দেবে এবং নিজে পরীক্ষিত করে তারপরে কিন্তু চারা মার্কেটে ছাড়ে। তো বিকাশদার সামনে আমরা চলে এসেছি, দেখাচ্ছি বিকাশদার চারা যেখানে তৈরি হয়, সেখানে যেখানে চারা রাখে বিকাশদা, সেখানে কিন্তু আমরা এসেছি। বিকাশদা, এই আমগুলো কি আমগুলো আছে এখানে? তো যত পুষা ভ্যারাইটির আম রয়েছে, এগুলো পুষা ভ্যারাইটির আমগুলো আছে। তো আমরা আম ধরে গেছে তো এগুলো, হ্যাঁ আম ধরে গেছে, বিভিন্ন ধরনের আম, বিভিন্ন ধরনের এই লেবু, ওই যে বিভিন্ন ধরনের, এটা কি লেবু আছে বিকাশদা? এগুলো ভিয়েতনামের পুরনো গাছ রেখে দিয়েছে, ছাট গাছ রেখেছি, তাতেও দেখি ফল দেয়, তাতেও ফল চলে এসছে। বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন লেবু আছে, এসব আমাদের ডায়েরি দেখতে হবে। হ্যাঁ, বিভিন্ন লেবু কিন্তু এখানে বিকাশদার এখানে আছে। তো এই যে এই লেবুগুলো কি লেবু বিকাশদা? এগুলো দার্জিলিং এর, একেবারে দার্জিলিং থেকে ডাল এনে করেছি। এটা বিকাশদা কিন্তু দার্জিলিং থেকে ডাল এনে এটা এখানে করা, এই কটা করেছি, এই কটা। হ্যাঁ, এবার কিন্তু ফুল চলে এসছে, দেখতে পাচ্ছেন একদম ফুল চলে এসছে। বিকাশদার দামটা কি রেখেছেন? দেখুন এখানে অল্প কটা গাছ বিক্রি হবে, আচ্ছা, আরগুলো আমি লাগাবো, কারণ আমি দার্জিলিং থেকে এনেছি, তো এখানে দুটো ভ্যারাইটি আছে। বেশ, তো তবুও এটা এই একটার দাম হবে 300 টাকা। আচ্ছা, এটার দাম হচ্ছে 300 টাকা। বেশ, তো আমরা আরো কিছু চারা এখানে বিকাশদার এখানে আছে। এটা কি চারা, কি গাছ বিকাশদা, কিসের মনে হচ্ছে? এগুলো আফ্রিকান ইয়েলো মালটা, আফ্রিকান কমলা, গুলো আফ্রিকান কমলাটা। দারুন দারুন, এটা হচ্ছে আমার এখানে 1 নম্বর। এটা 1 নম্বর, হ্যাঁ, আফ্রিকান কমলা, তাই তো? এটা আফ্রিকান কমলা। এর দামটা কি আছে বিকাশদা? এখানে এই গাছগুলো আছে আপনার, এই বড়গুলো তো মানুষ তো নিলে বড়ই নেবে। হ্যাঁ, 200 টাকা দাম। 200 টাকা, এটা কিন্তু 200 টাকা করে পাবেন, এটা এখানে 200 টাকা গাছগুলো। তো আমরা দেখাচ্ছি এই কারণে, এই যে বিভিন্ন ধরনের লেবু গাছ দেখুন, খুব বড় হেলদি গাছ এখানে কিন্তু আপনি পাবেন, খুব সুন্দর হেলদি গাছ এটা। হ্যাঁ, এটা এই মার্কিং করা আছে, এখানে আসবেন, দেখুন গাছ যদি আপনি এবার লাগান তাহলে কিন্তু সামনের বার, ওটা গোল্ডেন বছর কিন্তু এর ফল চলে আসবে। ওটা গোল্ডেন, এটা গোল্ডেন, হ্যাঁ এটা গোল্ডেন। এই চারাগুলোর দাম কি আছে বিকাশদা? ওটার দাম পড়বে আপনার 300 টাকা। 300 টাকা, 300 টাকা করে কিন্তু এই চারাটা। এই সামনের বছর শিওর ফল, এটা শিওর ফল, সামনের বছর শিওর ফল আসবে। তো বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে আছে প্রচুর, না দেখলে নয়। এটা হচ্ছে বিকাশদার আরেকটা জায়গায়, যেখানে বিকাশদার নতুন করে কিছু করেছে, সেগুলো একটু আমরা দেখব। তো এই যে টবে অলরেডি বিকাশদা এগুলো কিন্তু সাজিয়ে ফেলেছে। হ্যাঁ, টবে এখানে বিভিন্ন ভ্যারাইটি এগুলো সাজিয়ে ফেলেছে। বিকাশদা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, এই টবগুলো যখন কেনো, তো এই টবগুলোর দাম কি হয়, দাম কেমন নেয়? এগুলো আমাদের কাছ থেকে 150 টাকা দাম নেয়। 150 টাকা? বাহ, আমার কাছে খুব ভালো লাগে টবগুলো, মানে 150 টাকার টব হলেও টব, তবে মাটির টবে ফল গাছ বা ফুল গাছ খুব সুন্দর হয়, সুন্দর হয়। দর্শক, এটা কিন্তু বিকাশদার আরেকটি নতুন জায়গা। আমি একটু ঘুরে ঘুরে পীযূষকে বলবো একটু দেখাতে। পীযূষ, এটা কিন্তু একদম নতুন একটি জায়গা বিকাশদার। এখানে বিকাশদার দিনের পর দিন কিন্তু বাড়িয়ে যাচ্ছে। বিকাশদা, এইগুলো কি লেবু আছে এখানে? 1 2 3 4 5 6 বেডের মধ্যে 4 বেড রয়েছে ইন্ডিয়ান মুসাম্বি। এগুলো কি ইন্ডিয়ান মুসাম্বি? এটা গোল্ডেন মুসাম্বি। এটা গোল্ডেন মুসাম্বি? হ্যাঁ, গোল্ডেন। আচ্ছা আচ্ছা, এই গোল্ডেন মুসাম্বির চারাগুলোর কি দাম রেখেছো? এগুলো তো প্যাকেটে বড় হচ্ছে, আর যেগুলো বড় সেখান থেকে নিতে হবে। এগুলো আমরা সেল করব মোটামুটি আর 1 ফিট বড় হলে। তো এর ছোট চারাটা কি আছে? না, এর ছোট চারা ওই তো সামনেই আছে, সামনে ছোট চারা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব গোল্ডেন। দেখো, এগুলো হচ্ছে নাগপুর ভ্যারাইটির অরেঞ্জ, এই বড়গুলো। তবে একটা কথা বলি, বিকাশদার এখানে কিন্তু গোল্ডেনটা নিয়ে কিন্তু একটা বিরাট আলোড়ন আছে। বিকাশদার গোল্ডেন, হ্যাঁ, বিকাশদার এখানে কিন্তু গোল্ডেন যে মুসম্বি, সেটা কিন্তু একটা বিরাট নাম আছে বিকাশদার এখানে। তো আপনারা যদি বাড়িতে 1টা 2টো 5টা করে গোল্ডেন মুসম্বি লাগাতে পারেন, তবে কিন্তু ভুল করবেন না। বিকাশদার এখান থেকে অন্যান্য জায়গার থেকে আপনি দেখুন, কিন্তু বিকাশদার এই গোল্ডেন 8টার কিন্তু, এই গোল্ডেনটার কিন্তু ভালো নাম আছে। সরি, আমি 8 বলে ফেলেছি, পেয়ারার নাম বলে ফেলেছিলাম। তো যাই হোক, এই যেরকম সব চারা আছে, এই যে ছোট চারা, এটা ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া, এটা কাটল গোল্ড। এগুলো কাটল গোল্ড। এইগুলো চারাগুলোর দাম কম আছে, তাই তো বিকাশদা? হ্যাঁ, এই যে এটা কাটল গোল্ড। হ্যাঁ, কাটল গোল্ড। এই যে কাটল গোল্ডের চারাগুলোর দাম কি আছে বিকাশদা? এটা 80 টাকা দাম, এমনি যদি 1টা 2টো নেয়। হ্যাঁ, 80 টাকা, মানে 80 টাকা করে আপনারা এখানে পেয়ে যাবেন। তো বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে আছে। আমরা চলে এসেছি, দেখছি আমরা
এটা কি আছে বিকাশ দা? ওটা ট্যাগ, ওটা আমি জানি না, ওটা আমার ম্যানেজার জানে। ট্যাগ ছাড়া বলা সম্ভব না। হ্যাঁ, ওই যে ঝুলানো আছে নাম্বার দেখছেন ওই তলায়, এই জায়গায় সোজা C82, এই যে পাশে ওই যে C82 দেখতে পাচ্ছি। এগুলো সবই ট্যাগ। এগুলো গোল্ডেন মোসাম্বি ছোট, এটা 130 টাকা দাম। এই যে গোল্ডেন মুসম্বি না, ওটা তো ছোটই গাছ, ছোট গাছ। এই যে হ্যাঁ, এই যে দেখুন গোল্ডেন মুসম্বি, এর দাম কত বলেছেন? এটা 130 টাকা। 130 টাকা। বিকাশ দা ধরো, হ্যাঁ। আচ্ছা, কাটো। এর দাম আছে 130 টাকা। 130 টাকা। এর কিন্তু একটা ভালো চাহিদা আছে। চাহিদা ওই ফল কি আমি বলবো, তো যারা খেয়েছেন, আপনিও সম্ভবত খেয়েছেন, তো এটা আর ইন্ডিয়ান মোসাম্বির উপরে মোসাম্বি হয় না, মানে এর ওপরে হয় না, এর সমান বা এর নিচে, কিন্তু এর উপরে হয় না। এত টেস্ট এবং সাইজ, গোল্ডেন মোসাম্বি তো সাইজ যথেষ্ট ভালো, বড়। এবং পেকে হলুদ হয়ে গেলেও রস শুকোবে না, গাছ থেকেও পড়বে না। খুব সুন্দর। এবার যদি আপনার পাকা। তো দর্শক, আমি আপনাদের সামনে তুলে ধরলাম বিকাশ দার নার্সারি সম্পর্কে কিছু বললেন বিকাশ দা, বিভিন্ন ধরনের ফলের গাছ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটি ছাদ বাগানে, কোনো একটি নার্সারিতে, কোনো একটি কৃষকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। নমস্কার।